নমস্কার, আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে কিছু বেবির পরিচয় করাবো, যে বেবিগুলোর সঙ্গে আমাদের ছোটোবেলাটা অনেকটাই কেটেছে। আমরা ছোটোবেলায় অনেক দেখেছি এসব জিনিসগুলো, আমাদেরও খুব ভালো লাগতো ওদের সাথে খেলা করতে। আর এখনকার জেনারেশনের বাচ্চাদের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে প্রায় হারিয়ে গেছে। এখন মানে খুবই কম জায়গায় দেখা যায়, বিশেষ করে শহরের দিকে তো এসব জিনিসগুলো বাচ্চারা কিছুই জানে না। তো সেই জন্য আমার এই ভিডিও, আমার এই মানে উদ্দেশ্য যেহেতু আপনাদেরকে সেই সব জিনিসগুলোই দেখানো যেগুলো আমাদের জীবন থেকে প্রায় হারিয়ে যাচ্ছে, প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। তো এইটাও আমার কাছে মনে হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলুন তাহলে সেই জিনিসগুলোকে আপনাদের দেখানো যায়। আর যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আপনারা অবশ্যই করে যাবেন। ওকে, তো এই দেখুন, এইগুলো হচ্ছে সেই বেবিগুলো যেগুলোর সাথে আমি আপনাদের পরিচয় করাতে চেয়েছিলাম। তো কত কিউট দেখতে পাচ্ছেন তো। আসলে আমরা ছোটোবেলাকায় এদের সাথে আমরা খুবই পরিচিত ছিলাম। এদের সাথে আমাদের বড় হওয়া অনেকটাই মানে যোগাযোগ আছে। আমাদের বড় হওয়ার পেছনে এদের কিছুটা হলেও মানে অস্তিত্ব আছে, যে হ্যাঁ এদের সাথে আমরা একটুখানি হলেও বড় হয়েছি। এদের সঙ্গে খেলা করা, এদের প্রতি ভালোবাসা, এই জিনিসটা রয়েছিল ছোটোবেলায়। তো এই জন্যই আপনাদেরকে কথাটা বলছি, এখনকার জেনারেশনের বিশেষ করে বাচ্চারা এই সব জিনিসের থেকে প্রায় অনেকটা দূরে চলে গেছে, তাই না? আপনারা কি বলেন? যারা আমার থেকে যারা আরও সিনিয়র আছেন তারা আমি তাদের কথা বলছি, তারা তো অবশ্যই আমার থেকে আরও ভালো জানবেন যে এইগুলো এখনকার জেনারেশনের সঙ্গে আগেকার কতটা পার্থক্য এসে গেছে, তাই তো? তো দেখুন, এরা এই যে এখন খাচ্ছে, এটা আমি দুপুরবেলা আর কি খেয়ে দিয়ে এদেরকে আমি খেতে দিই প্রত্যেক দিন। তো প্রত্যেক দিনের মতো আজও আমি দিয়েছিলাম। তো এদের প্রতি ভালোবাসাটা দেখুন, একদম থালার উপরে উঠে পড়ে, হাত দিলে হাতের উপরে উঠে পড়ে, বুঝতে পারলেন তো? তো এখন এদের খাওয়া দাওয়ার নিশ্চয়ই মানে ধরনটা থেকে বুঝতে পারছেন এরা কতটা খেতে ব্যস্ত। তো বাদবাকিগুলোকে দেখতে পাচ্ছেন কত কিউট আর কত গোলগাপ্পা একদম। আর চোখে যেন মনে হচ্ছে, দেখুন এই দেখুন, চোখে যেন মনে হচ্ছে কাজল পরিয়েছে। এই সাদাটাকে দেখুন, এই দেখুন, দেখছেন? যেন মনে হচ্ছে চোখে কেউ কাজল পরিয়ে দিয়েছে, তাই না? তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কিংবা আপনাদেরকে আমি অবশ্যই বোঝাতে পারছি যে এদের সাথে আমাদের কতটা অতীতের জীবনের কতটা ঘটনা কি আমাদের সঙ্গে জুড়ে আছে, আমাদের সম্পর্কের সঙ্গে কি জিনিসটা নিশ্চয়ই আপনাদের আমি বোঝাতে পেরেছি। তো আগে দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর একটি লাইক এবং সাবস্ক্রাইবের আশা কিন্তু আমি আপনাদের সবার থেকে করে থাকি, ওটা কিন্তু করতে কেউ ভুলবেন না। ওকে, তো চলুন আপনাদের একটু জিনিসটাকে দেখানো যাক। আর এদের মাটা পাশেই আছে, ও যখন বেবিরা যখন খায় তখন ওর মাটা আসে না। আসলে এখানে দুজন আছে, মানে দুজন মা আছে, এতগুলো বেবির দুটো মা আছে, ওরা পাশেই আছে। যাতে বাচ্চাগুলো খাচ্ছে, ওরা আসছে না তো সেই জন্য। তো এই দেখুন, চোখটা দেখেছেন কত সুন্দর, যেন মনে হচ্ছে কেউ কাজল পরিয়ে দিয়েছে, তাই না? বাচ্চাদের এমনি ভালো লাগে, সেটা যারই হোক, কিন্তু এগুলোর একটু কিউট ভাব আছে। আপনারা কি বলেন, তাই তো? এটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, কেমন? আবার এর মধ্যে কিছু সাহসী আছে, তারা একদমই ভয় পায় না। সব থেকে কোনটাকে দেখতে ভালো লাগছে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার পছন্দ তো সাদাগুলো, খুব কিউট। তার মধ্যে একটু সামান্য কালচে যেগুলো আছে সেগুলোর চোখগুলো দেখে আরও ভালো লাগছে, যেন চোখগুলো টানা টানা কেউ কাজল পরে দিয়েছে এরকম লাগছে দেখতে, তাই না? তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর একটি লাইক এবং সাবস্ক্রাইবের আশা কিন্তু আমি আপনাদের সবার থেকে করে থাকি, ওটা কিন্তু করতে কেউ ভুলবেন না। ওকে, আর আমার এই ফ্যামিলিটিকে বড় করার জন্য আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের সাথ দরকার, কেননা আপনারাই একমাত্র পারবেন আমার এই ফ্যামিলিটিকে বড় করার জন্য সাহায্য করতে। তো সবার কাছে একটাই অনুরোধ রইল, সবাই একটু লাইক আর সাবস্ক্রাইব করে যান। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো শেয়ার করতে আপনারা কেউ ভুলবেন না। ওকে, তো এই ধরনেরই আমাদের প্রাকৃতিক কিছু জিনিস যেগুলো আমাদের জীবনের সাথে জুড়ে আছে, যেগুলো আমরা হারিয়ে ফেলছি, যেগুলো আমরা পাচ্ছি, সেগুলো সম্বন্ধেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা রাখলাম ভবিষ্যতেও আপনাদের আমি এরকমভাবেই হেল্প করতে থাকবো, বিশেষ করে এইসব জিনিসের দিক থেকে। ঠিক আছে, তো চলুন আপনারা একটু দেখুন। তো দেখুন, এরা এত খিদে পেয়েছিল, সবই খেয়ে ফেলেছে। আসলে মেন কথা, চিড়ে নিয়ে গেছিলাম আজকে দুপুরবেলায়, কেন একটু পুজো টুজোর ব্যাপার ছিল বলে, সেই জন্য দই আর চিড়ে নিয়ে গেছিলাম।
তো এদের মনে হচ্ছে ভালোই পছন্দ হয়েছে চিড়েটা খেতে, সেই জন্য খুব তাড়াতাড়ি খেয়ে ফেললো। দেখতে পাচ্ছেন? আবার বলছি, আমার এই ফ্যামিলিটিকে বড় করার জন্য আপনাদের সাথ অবশ্যই দরকার। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আপনারা অবশ্যই করে যাবেন। এবং যদি এই ভিডিওগুলো থেকে আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা কিন্তু শেয়ার করতে আপনারা কেউ ভুলবেন না। ওকে? তো তার মধ্যে দেখুন এই বাচ্চাটা দেখুন, যে বলছিলাম আপনাদের, এটা একটুখানি পায়ে চোট পেয়ে যাওয়ার জন্য ও আর কি বেশি ইয়ে করতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। দেখতে পাচ্ছেন তো? কয় রে, ওঠ, উঠবে না। আসলে কখন চোট পেয়ে গেছে পায়ে, আসলে বাচ্চা তো হয়তো কোনো সময় মারপিট করতে করতে হয়েছে কি, যা হোক কোনো কারণে পায়ে চোটটা পেয়ে গিয়েছিলো, যার কারণে ও একটু কমজোরি হয়ে গেছে। তো এদের খাওয়ার ধরন দেখে তো বুঝতে পারছেন এরা মানে কী ধরনের খাওয়া পছন্দ করে। এমনকি হাত দিলে হাতের মধ্যেও এরা উঠে খেয়ে ফেলবে, মানে কোনো ওদের ভয় নেই। আবার এটা বেশি সাহস, হাতে কামড়াচ্ছে, এই দেখুন না। ওকে, তো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি আশা রাখবো যে আপনারা আমার এই ফ্যামিলিটির সাথে থাকবেন এবং ফ্যামিলিটিকে বড় করার জন্য আপনারা সবাই আমার সাহায্য করবেন। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আমি আবার আমাদের প্রাকৃতিক আর একটা জিনিসের উপর আমি নিয়ে আসবো। তো আশা করলাম আপনাদের সেটাও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আপনারা অবশ্যই করে যাবেন। ঠিক আছে?